পরবর্তী দিনে যেন যুব সমাজ সবাই যেন এগিয়ে আসে বাবা, এই সনাতন ধর্মের মানুষ হয়ে, হিন্দু ধর্মের মানুষ হয়ে সবাই যেন আমরা এই মহাপ্রভুর হরি নাম সংকীর্তনে এগিয়ে আসি। কারণ প্রত্যেককে আমাদের জানতে হবে বাবা, এটা কলিযুগ। এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। আমরা করি ঠিক কথা, পূজা অর্চনা যদি কেউ নাও করে বাবা চলে যাবে, যাগযজ্ঞ ব্রত পূজা যদি আমরা কেউ বার ব্রত নাও করি চলে যাবে, ধ্যান তপস্যা যদি না করি কলিযুগে হয়ে যাবে, অসুবিধা নাই। কিন্তু কলির মানুষের মুক্তির রাস্তা হলো একটাই, হরিরে নাম হরিরে নাম হরিরে নাম नास्ते এই গলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো বাবা এই হরিনাম। যে যাই করি না কেন, যদি বলি বাবা এটা মৌমিতা বলছে না, আমার কথা নয়, কীর্তন শুনলে হবে না বাবা, একটু বাস্তবের সঙ্গে মেলাতে হবে, একটু মিলিয়ে দেখেন। শেষের দিনে আমাদের হরিনাম তো সম্বল, আর হরিনাম যদি সম্বল না হবে একটু বাস্তবে মিলিয়ে দেখেন। যে যত ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বম্বেও কাটায়, কেউ যদি সোনার পালঙ্কেও ঘুমায়, তবু বাবা শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। এইটা যে যত তাড়াতাড়ি জানতে পারবে বাবা, তত তাড়াতাড়ি তার লাভ হবে। এই পৃথিবীতে তোমার কেউ নয়, সব অভিনয় মঞ্চে অভিনয় করতে এসেছে। কেউ বাবা হলো, কেউ মা হলো, কেউ ভাই হলো, কেউ বন্ধু হলো, কেউ বান্ধব হলো। কিন্তু অভিনয় মঞ্চে যখন যার অভিনয় শেষে হবে, এই নাটকের মঞ্চ থেকে চিরজন্মের মতো চলে যেতে হবে। এই পৃথিবীতে তোমার আপন বলতে কেহ না, আপন যদি হতে হয় একজনই তোমার আপন হবে, যে হলো বিশ্বের শ্রেষ্ঠ মালিক আমার মাধব। আমার রাধা মাধব ছাড়া এই পৃথিবীতে তোমার কেউ আপন নয়। সব দুদিনের জন্য, আজকে যাকে আপন বলছো দুদিন পরে তোমাকে একা ফেলে রেখে চলে যাবে, তোমাকে সঙ্গে নিয়ে যাবে না। তাহলে এসেছো যেমন একা, কাউকে সঙ্গে আনোনি, আর যেদিন চলে যাবে এই মায়ামোহ সংসার ছেড়ে, সেদিনও তুমি একা যাবে। তবে বাবা সাথ দেবে কে? তোমার কর্মফল। কর্মফল মানে কি বাবা? কতদিন হরিবাসরে কীর্তন শুনেছো, কতবার সাধু সঙ্গ করেছো, কতবার গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন একাদশী করেছো, কতদিন তুলসী তলায় জল দিয়েছো, কতদিন বাবা ভাগবত আসরে গিয়ে বসেছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে, আর কেউ তোমার সাথ দেবে না। তবে বাবা আমি গ্যারান্টি দিতে পারি আর একজন একটা সাথ দেবে। সে কে জানো? জানি না বাবা। এই জেলাটা কি জানো? বাঁকুড়া। তাহলে এই বাঁকুড়া জেলাতে নিয়ম আছে কিনা আপনাদের এলাকায়? তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মা। মানুষ মরে গেলে সে বড় লোক হোক আর গরিব হোক, যেই যাই হোক, কারোর পয়সা আছে বা কারোর পয়সা নাই, যার বাড়িতে আছে বাবা খুব ভালো, আর যার বাড়িতে নাই, মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল, একটা হলো করতা। আর পিছনে বাজাবে না, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মায়েরা আপনাদের গ্রামে নিয়মগুলো আছে? মানুষ মরে গেলে খোল করতে হবে, কেন বাজাবো? এই জায়গাটা একটু ভাবেন, কেন বাজাবো? ঠাকুর বিসর্জনে যাই, বড় বড় ডিজে বক্স বাজে, বাজে না? আপনাদের এই জেলায় বাজে? বাপরে বাপ, আমার ডায়মন্ড হারবার এলাকায় এমন ধুম ধাড়াক্কা বাজবে না, হাট যেন ব্লক হয়ে যাবে। হরি বল। তাহলে বাবা ঠাকুর বিসর্জনে যাচ্ছ, তখন তুমি ডিজে বক্স বাজাচ্ছ, আর যেদিন আমার দেহ বিসর্জন হবে সেদিনকে একটা ডিজে বাজাতে বাজাতে লরিতে করে যেতে হতো না? তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, দেখ এলি একা যাচ্ছিস একা, আর কিছু সঙ্গে যাচ্ছে না, যাচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যাবে, যেদিন তুমি
সেই দিন নাম যাবে রে আর এই পচা দেহ ও দেহ যাবে অবশ্যই আমারে বলতে আরে কিছু হবে না শুধু আশা যাব আমাদের সার হবে যত আমারে আমার করো না কেন ওই হরি ছাড়া কিছু তাই ভাই সময় থাকতে ভোজে না বাবা তোমাদের আর বলা হইবা না তাই দয়া লাগে ভাগে জানাই রাখিল আর বলা হইবা না তুমি যেন চরণে ছাড়া করো না গো আমি যে আর তো কিছু চাই না দয়া বলি আমার বলতে যাই আছে তোমায় দিলা আমি ওই নিবেদন করে রাখলাম তুমি যেন চরণে ছাড়া করো না দয়া আমার ওই চরণেতে ঠাঁই দিও তোমার ওই চরণে আমি আমার সর্বস্ব পেলাম চরণ ছাড়া চরণ ছাড়া করো না চরণ ছাড়া করো না সেদিনই নামে যাবে এই পচা দেহ দেহ যাবে। তাহলে মায়েরা চরণ ধরি একটা নিবেদন করে যায় পৃথিবীতে সবাইকে ভুলে যেও কিন্তু একজনের চরণ যেন জীবনে কোনোদিন ভুলে যাব না যেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ আমার ওই ছেলেটার কোনো চাহিদা নেই গো আপনারা আমরা দিই ঠিক কথা ওর কোনো চাওয়া নেই কোনোদিন বলেন আমায় ভালো ভালো রজনীগন্ধার মালা দিয়ে সাজাও কোনোদিন বলেন আমায় দামি দামি পোশাকে সাজিয়ে দাও কোনোদিন বলেন আমায় শ্বেত পাথরের মন্দিরে করে দাও কোনো চাহিদা নেই তবে ভক্তের কাছে শুধু একটাই জিনিস চায় অরে কলিরে জ্ঞানন্ধজি সারাদিনে চলে যা কারণ কর্ম করবার জন্য তোদের জগতে পাঠিয়েছি কর্ম তো করতেই হবে সারাদিনে চলে যা কিন্তু সারাদিনের মধ্যে একবার আমার চরণে বসে যদি একবার নয়নে জলে একবার নয়নে জলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যদি তার দুটো চরণ ভাসাতে পারো আমার ভগবান বললেন এ জন্মে নাই বাহ পরের জন্মে নাই বাহ তার পরের জন্মে নাই বাহ সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে এ জন্মে কৃপা নাই বা হলো এর পরের জন্মে কৃপা নাই বা হলো তার পরের জন্মে কৃপা নাই বা হলো কিন্তু একটা না একটা জন্মে আমার গোবিন্দকে আমার দরজায় আসতে হবে এই বিশ্বাস আর ভগবান ভক্তের এই চোখের জলের কাছে দুর্বল হয়ে যায় যদি চোখের জল দিয়ে ঠিক ডাকার মতো ডাকা যায় ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য হয় নিতাই গৌর প্রেমানন্দে যদি বলেন বাবা এত বড় কথা বললাম যে ভগবানের মতো বান্ধব আর কেউ নেই যদি বলো কেন একটা প্রশ্ন করি মা দেখবেন অনেকে বলে তোমায় আমি জীবন দিয়ে ভালোবাসি তোমার আমি প্রাণ দিয়ে ভালোবাসি সব কম
কেউ তোমায় জীবন দিয়ে ভালোবাসে না। জীবন দিয়ে যদি ভালোবাসতো তাহলে তুমি যেদিন যাবে সে তোমার সঙ্গে যেত, তোমার সাথেও যেত। যাবে না, কেউ যাবে না। কিন্তু একজন সব থেকে বেশি তোমায় ভালোবাসে, কে না আমাদের আসবার আগে যে আমাদের কথা ভেবেছে। আপনারা প্রশ্ন করবেন কেন আমাদের আসবার আগে একজনই ভেবেছে, সে আমার মা। কি মায়েরা হিসাবে তো তাই বলে, আমার জন্য আমার মা ভেবেছে। কেন? আমি মাতৃ জঠরে ছিলাম, আমার জন্মের আগে জন্ম নিয়ে কি খাবো সেই ব্যবস্থা আমার মা করে রেখেছিল। ভুল কথা, ভুল ভাবনা, ভুল ধারণা। মা তোমার জন্য ভাবেনি। মা যদি ভাবতো বাবা আমিও একজন মা, এখানে অনেক মা আছে যারা মা হয়েছে, তারা ভালো বলতে পারবে। সন্তান গর্ভে 5 মাস আসে, মাতৃস্তনে দুগ্ধ আসে, তার আগে নয়। বলুন তো মা, ওটা কি মা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে তৈরি করতে পারতো তাহলে ওই গর্ভের সন্তান আসবার আগে একটা মাকে বলে দেখো তো পারে কিনা? পারবে না, কখনো পারবে না। তাহলে ওই স্তনদুগ্ধটা কি আত্মীয় পরিজন গ্রাম প্রতিবেশীরা দিয়ে গেল? না। তাহলে দিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা বাচ্চা জন্মগ্রহণ করে সে কি খাবে তার ভাবনা পৃথিবীতে কেউ ভাবেনি। কতটুকু লবণ, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু মিষ্টি দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবে না। তাহলে ভেবেছিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে বলেন বাবা, তার মতো বান্ধব, তার মতো বন্ধু কি আর পৃথিবীতে কেউ আছে যে আমার জন্মাবার আগে আমার কথা ভেবে রাখে যে একটা বাচ্চা জন্মেই সে কি খাবে তার আহারের ব্যবস্থা আমার ভগবান করে দেয়? আর পৃথিবীতে কেউ নয়। তোমার যেদিন অনাসক্তি মানে আসক্তি থাকবে না কোন বিষয়, মানে শুধু জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা এটা বিষয় বলছে না। তাহলে বিষয় কোনটা? বিষয় বলছে বাবা যেদিন তোমার জিহ্বার বিষয়টা কি? লোভ লালসা। এই যে ভালো ভালো খাবার খাবো, এই যে রবিবার এলে অনেক অনেক বাড়িতে একটু মাংস টাংস কিনে এনে খাওয়া দাওয়া হয়, হয় না? হয়তো রবিবার হলেই বাড়িতে কত ধরনের রান্না। কেন? স্বামী সপ্তাহে কাজে যায়, বাড়িতে থাকে না, রবিবার বাড়িতে থাকে, কত রান্না হয়। কিন্তু ভজন জগতে যারা নামবে কোন রকমে বাবা, কলির মানুষ অন্নব্রত পান, কোন রকমে অন্ন পেতে হবে। একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে, মানে পেটটা বাঁচাবার। মানে আহামরি এত এত ভালো মন্দ রান্না করে যে দিতে হবে সেটা খেলে তবে তৃপ্তি হবে, না হলে হবে না, এটা নয়। তোমার যদি বৈরাগ্য এসে যায়, জিহ্বার বৈরাগ্য, তখনই বুঝতে পারবে কোন বিষয়ের প্রতি তোমার লালসা থাকবে। আর যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে সেদিন তুমি বুঝবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। দৃষ্টি যেদিন বাবা শুধু তোমার চোখ সাধুগুরু বৈষ্ণবের চরণ আর আমার গোবিন্দের চরণ খুঁজে বেড়াবে, আর এই দৃষ্টি তোমার কিছু দেখবে না, সেদিন জানবে তোমার এই দৃষ্টির বৈরাগ্য হয়ে গেল। শ্রবণ যত আজে বাজে কথা হোক না কেন, কোথায় একটু ভাগবত পাঠ হবে, কোথায় কৃষ্ণ নাম হবে, কোথায় সাধু সঙ্গ হবে, সেই দিকে তোমার কান ধাবিত হবে। তাহলেই জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে যাবে। যেদিন তোমার এই যে অঙ্গ কেউ যে তোমাকে স্পর্শ করলো তুমি অনুভব করতে পারবে না, কে নারী স্পর্শ করলো না পুরুষ স্পর্শ করলো, তোমার মধ্যে কোনো ভাব জাগরিত হবে। সেদিন জানবে তোমার এই দেহে বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, কোনো চিন্তা নয়, আজকের চিন্তা আজকের করো, আজকের কেমন থাকবো, আজকের কৃষ্ণ ভজন হবে, আজকের চিন্তা করো, কালকের কি খাবো, কালকের কি হবে, এই চিন্তাটা ভক্তের মধ্যে এলে হবে না। আজকের চিন্তা আজকের হবে। যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত হবে সেদিন জানবে তোমার এই মনে বৈরাগ্য হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি। তাহলে আজকের এই রঘুনাথ দাসের চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবেন বৈরাগ্য হতে গেলে কি কি পথ আমাদের অবলম্বন করতে হবে, কোন পথ আশ্রয় করতে হবে, তবেই আমরা কৃষ্ণ ভজনের পথের পথিক হব। চলো আজকে আমরা যাব হুগলি জেলার মাটি।
এই হুগলি জেলার মাটি, যে মাটিটাও বড় ধন্যাতি ধন্য মাটি। যেমন আপনাদের নদিয়ার মাটিতে তো বাবা অনেক ধন্যাতি ধন্য, যে মাটিতে আমার গৌরের পদধূলা, ঠিক হুগলি জেলার মাটিতেও বাবা গৌর পার্ষদরা এসেছে। আপনারা জানেন, এই যেমন আপনাদের এই নদিয়ায় কৃষ্ণনগর আছে, হুগলিতেও কৃষ্ণনগর আছে, খানাকুল। যারা অনেকে গেছেন, আবার যারা জাননি গ্রন্থেতে পাবেন। এই খানাকুলে কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে, ওইখানে আছে বাবা অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। মানে যেমন গৌর এসেছে নদিয়ায়, আর গৌরের পার্ষদরা এসেছে হুগলি জেলার মাটিতে। ওই খানাকুল কৃষ্ণনগরে অভিরাম, এই অভিরামটা কে জানো? আমার কৃষ্ণের সখা, শ্রীরাম সখা, শ্রীরাম দাদা। বাবা যেদিন আমার ব্রহ্মা মনে মনে করেছিল কৃষ্ণ ভগবান নয়, কি করে ভগবান হবে? ভগবান যে হবে সে গরু চড়ায়, ভগবান যে হবে সে রাখালদের কাঁধে চড়ায়, যে ভগবান হবে সে কোনোদিন রাখালদের মুখ থেকে এঁটো নিয়ে খায়, এ ভগবান না। ব্রহ্মার মনে কৌতূহল হলো, কোনো মতেই ভগবান হতে পারে না, তাহলে ভগবান চিনব, যাচাই করতে হবে। কিরকম যাচাই? না ওই যে ধেনুর পাল, সুদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, সবাইকে বাবা ব্রহ্মা চুরি করে গুহতে লুকিয়ে রেখেছিল। কোন গুহ? যে গুহাটাকে এখন নাম দেওয়া হয়েছে ধোকা গুহা, গিরি গোবর্ধনের নিচে ওই গুহাটা আছে। যারা যাবেন দেখে আসবেন। আজকের ওই গুহাতে বন্ধুদের আর ওই গরু বাছুরদের লুকিয়ে রাখলো ব্রহ্মা। আর ভগবান মনে মনে ভাবলো, ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করছো? বেশ, তুমি চেনো না, তুমি আমায় জানো না, আমি নিজেই রাখাল হব, নিজেই শ্যামলী ধবলী কালী কমলী হব, আর নিজেই ব্রজ মাদের ঘরে যাব। ভগবানের সঙ্গে পারল না ব্রহ্মা, নিজেই রাখাল হয়ে গরু বাছুর হয়ে ঘরে গেল। তাই চরণ ধরে বলবো, সবাইকে ভুলে যাব, কিন্তু আমার ভগবানের চরণ যেন জীবনেও ভুলে যাব না। সারা সংসারের মধ্যে দিয়েও সারা দিনের মধ্যে একবার তার নাম ভজন করতে হবে। তাই এতগুলো কথা বলার মানে একটাই, যে কমিটি দাদা ভাইদের উদ্যোগে তারা জেনেছে, তারা বুঝেছে, যত মায়ের পূজা করি না কেন, যত বাবার পূজা করি না কেন, কলিযুগে হরিনাম হলো একমাত্র ভব পারাপারের সম্পদ। তাই পরবর্তী দিনে আমি চাই যুব সমাজ, আমি আসি বা না আসি, যে কোনো পূজা হোক যেন প্রতিটা দিন নাই হোক, একটা দিন যেন আমার মহাপ্রভুর হরিনাম যেন যে কোনো পূজায় বর্তমান থাকে। আর এই অনুষ্ঠান যেন আরো দীর্ঘস্থায়ী হয়, আরো বড় হয়, আরো বড় বড় কীর্তনী আসে, আরো ভক্ত সাধুগুরু বৈষ্ণব এই জায়গায় পদধূলা দেয়। তো চলেন আজকের আমরা সবাই গুরুপাদ পদ্মর হৃদয়ে ধারণ করি। আমরা একটুখানির জন্য যাব বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো একটু নদিয়ায়? সবাই যাবেন? হাই ভগবান, সব যদি চলে যায় তাহলে কীর্তন কাকে নিয়ে হবে? না, কেউ যাব না। কারণ এই রাত্রিবেলা এখন কটা বাজে? এই এত রাত্রিবেলা যদি যেতে যাও, তোমার স্বামীর অনুমতি নিতে হবে, ছেলে বৌমার অর্ডার নিতে হবে, তারপরে, তার আগে নয়। কিন্তু বাবা একজন খুব স্বাধীন, তাকে বেঁধে রাখা যায় না, তার অনুমতি নিতে লাগে না। বলো তো সে কে? মন। হ্যাঁ, মন। এই মন হচ্ছে স্বাধীন, ওকে জীবনে কেউ মারতে পারবে না, আর কারোর অনুমতি নেবার প্রয়োজন ওর লাগে না। তাহলে থাক দেহগুলো সংসারী, ছেলে পুলে মানুষ করুক, স্বামী সংসার করুক, আর চলো মনগুলো নিয়ে চলে যায় সেই সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে প্রভু যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? নদিয়ার মানুষরা দর্শন করলো প্রভু এসেছে, নদিয়ার ভাব কেমন? আজ নদী গা চন্দ্র গোবর ওই নদিয়ায় উদয়গিরি।
আচ্ছা মায়ের একটু কথা বলে নি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে মারামারি পেটাপেটি হবে। তাহলে আগে বলে নি, এই কীর্তন মা শুধু বসে বসে শোনা যায় না, কারণ আপনারা জানেন যেখানে হয় হরিনাম সেটাই হয় নবদ্বীপ ধাম, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন। তাহলে কাউকে কোথাও যেতে হবে না, এটাই নবদ্বীপ এটাই বৃন্দাবন। এখানে খোল করো তাহলে ধ্বনি হচ্ছে, আমার বৃন্দা দেবী বর্তমান বসে আছে, এটাই বৃন্দাবন এটাই নবদ্বীপ। তাহলে এই নবদ্বীপে বসে ভগবানের জন্য একটু কাজ করতে হয়। কাজগুলো কি কি? শঙ্কর ধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের হাত নাই বলবো না, যাদের হাত এসেছে প্রেম সে আত্মনিবেদন। কি মায়েরা হাত আছে তো? যাদের আছে কই বাবা একটু দেখাও তো সব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, তার মানে হাত সবার এসেছে। কই এবার একটু উলুধ্বনি দাও দেখি একবার। আজ নদী গা উদয়গিরি আমারে গোড়াবে গোড়া 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 রে গোড়া গোড়া রে ওই নদিয়া চাঁদ গোড়া নিতাই গৌর প্রাণের গোড়া আজি নদিয়া চন্দ্র গগনে হারি কৃপা করি হইল উদামা আজ কৃপা করে হইল বলি